السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. قال تعالى: هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال رسول الله صلى الله عليه وسلم: من يريد الله خيرا يفقهه في الدين. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا مررتم برياض الجنة فارتعوا. قال: وما رياض الجنة؟ قال: حلق الذكر. الحمد لله. আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি ইলমি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে মসজিদে আসিদ্দিক একটি ইলমি মার্কাজ। এখানে বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম এসে দার্স দিয়ে থাকেন, খুতবা দিয়ে থাকেন এবং বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে হালাক থাকেন। তো এটা এই এলাকার আশেপাশের ভাই বোনেরা যারা এখানে বসবাস করেন তাদের জন্য একটা বিশাল বড় নিয়ামত। কারণ হলো আমরা জানি পৃথিবীতে দুই ধরনের যুদ্ধ লেগে আছে, একটা হলো ইন্টেলেকচুয়াল ওয়ার আর একটা হলো সরাসরি অস্ত্র দিয়ে যুদ্ধ। তো ইন্টেলেকচুয়াল ওয়ারের ক্ষেত্রে আমাদের জ্ঞানের প্রয়োজন, সুশিক্ষার প্রয়োজন। আমরা অনেক ভাই ব্রাদার আছি, সিস্টাররা আছি যারা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত না। সুশিক্ষিত বলতে আমরা যেটা বুঝিয়েছি যে কোরআন হাদিসের জ্ঞান, অথেন্টিক জ্ঞান, এটা আমাদের অর্জন করা উচিত। তো আলহামদুলিল্লাহ মসজিদে আসিদ্দিক সে ব্যবস্থায় করেছে। এখানে আপনারা জানেন সকালবেলা হালাকাতুত তাহফিজ, কোরআনের হিফজ আছে বড়দের জন্য। এরপর আমাদের প্রাথমিক একটা মাদ্রাসা রয়েছে যেটা শুরু হয় 7টা থেকে আপনার 1টা পর্যন্ত। এরপর আবার আসর পর থেকে রাত 9টা পর্যন্ত আপনার আবার হালাকাতুত তাহফিজ রয়েছে। এবং বিভিন্ন সময় বিশেষ করে আসরের পরে অথবা মাগরিবের পরে বিভিন্ন বিষয়ে হালাকা রয়েছে। তো আলহামদুলিল্লাহ এখানে যে কোনো মুসল্লি যারাই আসছেন, শিক্ষার জন্য আসেন, যে কাজে আসেন, আপনি কিছু না কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। এবং এখানে এই সুযোগ রয়েছে যে আপনি মুসল্লি হয়ে ঢুকলেন এবং আপনার আলেম হয়ে বের হওয়ার সুযোগ রয়েছে আলহামদুলিল্লাহ। কারণ খুতবার পাশাপাশি এখানে একাডেমিক শিক্ষারও কি আছে, সুযোগ রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমার স্মরণ পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা মারাতুম বিরিয়াদুল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানগুলোর পাশ দিয়ে যখন যাবে অবশ্যই তোমরা সেখান থেকে পাকা ফলগুলো তুলে নেবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ রিয়াদুল জান্নাহ আবার কি? তিনি বললেন হিলাকুদ যিকর, এলমি যে মজলিসগুলো হয় সেটাকেই হিলাকুদ যিকর বোঝানো হয়েছে। যেমনিভাবে আমরা একটা বাগানে গেলে দেখতে পাই সেখানে বিভিন্ন ধরনের ফল ফ্রুটের গাছ রয়েছে এবং আপনার ফুল রয়েছে, সেগুলো দেখলে আমাদেরকে যেমন ছিঁড়তে মনে চায় অথবা পাকা ফলটা তুলে নিতে মনে চায়, তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝিয়েছেন যে তোমরা যখন এলমি মজলিসে আসবা তখন তোমরা অবশ্যই জ্ঞান অর্জন করবা, কোরআন হাদিস শিখবা, অবশ্যই কোরআন শিখবা এবং সেখান থেকে উলামায়ে কেরামের সান্নিধ্য অর্জন করে সেখান থেকে সঠিক জ্ঞানটা অর্জন করবা। তো আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে আসছেন সেই সুযোগটা অর্জন করছেন এবং আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে আসছেন আপনারা সৌভাগ্যবান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই ধরনের একটা প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছেন। এটা আপনাদের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হবে এবং আপনাদের মাধ্যমেই এই প্রতিষ্ঠানে এলেম জিন্দা থাকবে ইনশাআল্লাহ। তো আমরা আশাবাদী ইনশাআল্লাহ আপনারা যারা এখানে অংশগ্রহণকারী আছেন বিভিন্ন ইলমি মজলিসে, এবং আপনারা চেষ্টা করবেন, আপনাদের প্রতি আবেদন থাকলেও আপনাদের যাদের সন্তান রয়েছে অথবা পাশাপাশি আপনারা যারা এলএম শিক্ষা গ্রহণ করতে চান তারা অবশ্যই এই আইআরডিসির যে প্রোগ্রামগুলো আছে সবগুলো প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। পাশাপাশি এখানে যে হালাকাগুলো হয় সেখানেও অংশগ্রহণ করবেন এবং আপনাদের সন্তান সন্ততি এবং আপনাদের জন্য এখানে হিফজ করার একটা ব্যবস্থা রয়েছে। আমরা ইন ফিউচার ইনশাআল্লাহ হেফজুল হাদিস মুখস্থ করার জন্য হালাকা ইনশাআল্লাহ ওপেন করবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। সো আমাদের এখানে কিন্তু ছাত্র যদি মনে করেন 4 বছর বয়স থেকে সর্বোচ্চ 80 বছর বয়স পর্যন্ত ছাত্র রয়েছে আলহামদুলিল্লাহ। এটাই মসজিদের বৈশিষ্ট্য, আপনি কিন্তু অন্য কোথাও এটা দেখবেন না। আলহামদুলিল্লাহ আমরা যারা একদম ছোট থেকে একদম বড় পর্যন্ত সবাই এখানে অংশগ্রহণ করছি, এটা সবার জন্য যেমন সুযোগ রয়েছে এবং এটা সবার জন্য এটা সুযোগ থাকবে সবসময়। আমরা চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করে, সকল আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় হলে দেখেন শেখরা কিন্তু এক একজন এক এক ইউনিভার্সিটিতে পড়ান। এখন মসজিদে আসিদ্দিক যদি কুষ্টিয়া একটা আপনার প্রোগ্রাম দিতেন অথবা একটা হালাকাতুল ইলমের একটা ব্যবস্থা করতেন, আপনাকে কুষ্টিয়া যেতে হতো। যদি আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা ব্যবস্থা করতেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাওয়া লাগতো। এক এক শেখ কিন্তু একই ইউনিভার্সিটিতে আসেন, কিন্তু আলহামদুলিল্লাহ এই মসজিদে আসিদ্দিকে আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে আসেন এই সুবাদে কিন্তু আপনারা সমস্ত শেখদেরকে পেয়ে যাচ্ছেন, মানে সমস্ত ইউনিভার্সিটি এলএমটা আপনারা এক জায়গায় যাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য শেখদেরও আপনাদের ওভাবে সম্মান করা উচিত
আপনাদেরকে এলিম শেখার জন্য আসা উচিত আমি মনে করি। যেহেতু এটা গোল্ডেন অপরচুনিটি আপনাদের জন্য, এই সুযোগ কিন্তু কোনো মসজিদ আর পাবেন না। তো আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তাআলা শেখদেরকে নেখায়াত দান করুন এবং এই মসজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। সকল আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফিক। আমাদের এখানে আমরা যে পুরস্কার বিতরণ যেগুলো করছি সেটা দুটা চারটা ক্যাটাগরিতে। আপনার লেভেল 1-এ মেরিট লিস্টে প্রথম 5 জন তাদেরকে আলাদাভাবে পুরস্কৃত করা হবে, আর লেভেল 2-তেও মেরিট লিস্টে প্রথম 5 জন তাদেরকে আলাদাভাবে পুরস্কৃত করা হবে। তারা পুরস্কার পাবেন, সার্টিফিকেট পাবেন, ক্রেস্ট পাবেন। এছাড়া প্রতিটা বিষয়ে যাই লিখিত পরীক্ষা হয়েছে 50 নম্বর, ওইখানে যারা 90% নাম্বার পেয়েছেন, 90% থেকে উপরে, তাদেরকে ওই বিষয়ে শায়েকরা আলাদাভাবে পুরস্কৃত করবেন লেভেল 1 লেভেল 2-তে। এছাড়া সার্টিফিকেট যারা পাবেন সেটা হচ্ছে আপনার দুইটা ভিত্তিতে, উপস্থিতি এবং মার্কস, এই ভিত্তিতে 2 লেভেলেই 2টা ক্যাটাগরিতে সার্টিফিকেট দেওয়া হবে। উপস্থিতি এবং মার্কস যাদের বেশি তাদেরকে এক ধরনের সার্টিফিকেট দেওয়া হবে, তার নিচের লেভেলে উপস্থিতি এবং মার্কস দুটো কম্বাইন করে সার্টিফিকেট দেওয়া হবে। আমি এখন আমাদের যারা ক্লাস শিক্ষক ছিলেন তাদের থেকে একটু নসিহত শুনবো। প্রথমে ডক্টর আব্দুল কাফি সাহেবকে অনুরোধ করবো কিছু বলার জন্য। এখানে বসে বসে বলেন স্যার, এখানে বসে বলেন। এটা দিন। আচ্ছা ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, বহুদিনের প্রতীক্ষা আমরা একত্রিত হতে পেরেছি। আজকে শেষ হতে যাচ্ছে আমাদের পুরস্কার বিতরণের মাধ্যমে আমাদের কোর্সের আনুষ্ঠানিক আয়োজন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এখানে দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আমি আপনাদের সাথে, বিশেষ করে যারা কোর্সে অংশগ্রহণ করেছিলেন, ভালো একটা সময় কাটিয়েছি, এটা আমার আত্মবিশ্বাস। এবং আমি খুবই খুশি আপনাদের সাথে সময়টা কাটাতে পেরে, আপনাদের সাথে শেয়ার করতে পেরে। আপনারাও শেয়ার করেছেন আপনাদের জ্ঞান। আলহামদুলিল্লাহ, আমরা ভালো একটা সময় কাটিয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উত্তম বিনিময় দান করেন। আর আপনাদের যেটা গ্রহণ করেছেন সকল টিচারদের কাছ থেকে, এটা ভবিষ্যতে চর্চা রাখতে হবে। মানে সার্টিফিকেট নিয়ে নিলাম, দিয়ে শেষ, এটা কিন্তু না। প্রয়োজনে আরও কোর্স, কিছু নিজের প্রচেষ্টা এটা অব্যাহত রাখতে হবে, তবেই এই কোর্সগুলো আমাদের উপকারে আসবে। আর আপনাদের ব্যাপক আগ্রহের কারণে কিন্তু আমাদের পরবর্তী কোর্সগুলো, যেমন লেভেল 3-র কথা আমরা সাহস করতে পারছি না, মিজান ভাই বলেছেন। আপনাদের আগ্রহ কিন্তু প্রকাশ করতে হবে। যারা লেভেল 1 এবং 2 শেষ করেছেন, আপনারা যদি প্রকাশ করেন আপনাদের আগ্রহটা, তাহলে আমরা সাহস পাবো এটা লেভেল 3 চালু করার জন্য। তো আপনারাও আপনাদের আগ্রহটা প্রকাশ করবেন যে কোনোভাবে হোক, তাহলে আমরা সাহস করতে পারবো। এবং এটা প্রয়োজনও বটে, কারণ ইলমের চর্চা আসলে একজন মুমিন ব্যক্তি তৃপ্ত হতে পারবে না যতক্ষণ না জান্নাতে যাবে। তো আমরা ইলম অর্জনের আসলে যত আমরা অর্জন করব তত আমরা প্রয়োজনটা অনুভব করব। আপনাদের মাধ্যমে কিন্তু আসলে আমাদেরও কিন্তু ইলমের অনেক চর্চা হয়, অনেক কিছু জানা হয়। একটা নতুন কোর্স যখন আপনাদের আগ্রহের কারণে আমরা শুরু করব, ওই বিষয়ে কিন্তু পড়াশোনা করার প্রয়োজন হয় অনেক ব্যাপক। সেক্ষেত্রে আমাদেরও কিন্তু জ্ঞানের পরিধিটা তখন বাড়ে। এই জন্য একজন আরেকজনের সহযোগী আমরা। সেজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে পরবর্তী কোর্সগুলোর ব্যাপারে অংশগ্রহণ করার, এবং অংশগ্রহণের সাথে সাথে সেগুলো অন্যদেরকেও আপনারা উৎসাহ দিবেন, যাতে তারা এখানে অংশগ্রহণ করেন এবং উপকার লাভ করতে পারেন। আমরা পরিপূর্ণতা কখনোই জ্ঞানের একজন ব্যক্তির আসবে না, তবে যতটুকু প্রচেষ্টা করব, যতটুকু বাড়ানো যায়। আল্লাহ তাআলা তো আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাদের জ্ঞান বাড়িয়ে দিন। তার মানে জ্ঞান কখনো পরিপূর্ণ হবে না, সবসময় এ দোয়া চলতে থাকবে। এ দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়েছেন। তো আমরা তাহলে আমাদের কত আরও প্রচেষ্টা করা দরকার। তো আমি অনুরোধ করব সবাইকে, এবং ধন্যবাদ জানাচ্ছি যারা অংশগ্রহণ করেছিলেন আমি এবং যারা ভালো করেছেন। আমি এবং আশা করব যে এই ফলাফলের মাধ্যমে কিন্তু আপনাদের ত্রুটিগুলোও কিছুটা ধরা পড়বে, আপনারা বুঝতে পারবেন। আপনাদেরকে রেজাল্টও পাঠিয়ে দেওয়া হয়েছে, ভবিষ্যতে আশা করি আমরা সংশোধন হয়ে যাব বিইজনিল্লাহ। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফিক।
আমি এখন আমাদের শ্রদ্ধেয় শাহী ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানীকে শিক্ষার্থীর উদ্দেশ্যে কিছু নসিহত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম রাসূলিল্লাহ বাদ। আইআরডিসি কর্তৃক আয়োজিত ইসলামিক ডিপ্লোমা কোর্সের আজকের যে আয়োজন, শেষ আয়োজন, এতে আমি আপনাদেরকে দেখে আমি নিজে আনন্দিত হয়েছি। আসলে এই বয়সে তলাবুল ইলমের জন্য যে আপনারা বেরিয়ে এসেছেন, মানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটা আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, যেটা অল্প আগে শেখ হোসাইন বলেছিলেন, মা ইউরিদিল্লাহু বিহি খাইরান, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, মানে আমি মনে করি যে আল্লাহ তাআলা আপনাদের কল্যাণ চেয়েছেন, অন্যথা আপনারা এই বয়সে এভাবে বেরিয়ে আসতে পারতেন না। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আপনারা আইআরডিসির এই তলাবুল ইলমের কোর্সে, ইলম অর্জনের যে কোর্স চালু হয়েছে, এখানে আপনারা অংশগ্রহণ করতে পেরেছেন। তলাবুল ইলম এর অনেক বিশাল ফজিলত রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে যেই ব্যক্তি এই কাজের জন্য বেরিয়ে যাবে, যে বয়সী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জামিন হয়ে যাবেন, জিম্মা নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, সে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে যাওয়ার যে মর্যাদা, সেই মর্যাদা লাভ করবে। 3 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গ্রেট একটি ফজিলতের কথা বলেছেন যে ফেরেশতারা তার সন্তুষ্টির জন্য তাদের যে ডানা রয়েছে, ডানার ফরগুলো সব বিছিয়ে দেবে। ফলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করা হয়েছে যে, ইবনে ওমর, আপনি কি বলবেন যদি আপনি মনে করেন আগামীকাল আপনার মৃত্যু হয়ে যাবে, তাহলে আপনি কি করবেন? তখন তিনি বলেছেন যে আমি তলাবুল ইলমের জন্য বেরিয়ে যাব, কারণ এর চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ রাসূলের কাছ থেকে আমরা পাইনি। সুতরাং অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কাজে আপনারা বেরিয়েছেন, এমন সময় বেরিয়েছেন, হতে পারে যে এটাই সবচেয়ে উত্তম খাতেমা, উত্তম শেষ। এজন্য আল্লাহ তাআলার কাছে আপনাদের শুকরিয়া আদায় করি যে আপনারা আলহামদুলিল্লাহ লম্বা সময় দিয়েছেন। লেভেল 1, লেভেল 2 দুটা কোর্স হয়েছে, অনেকেই অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ। আমি জানি না, আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা যদি কতটুকু উপকৃত হয়েছেন সেটা আমরা জানি, তবে আমি আপনাদের কাছ থেকে অনেক উপকৃত হয়েছি। আমি এটা স্বীকার করে নিচ্ছি যে আপনাদের আলহামদুলিল্লাহ, কারণ এখানে শিক্ষার্থী না কেউ, আমরা অংশগ্রহণকারী। কেউ মানে শিক্ষার্থী, কেউ টিচার, আসলে ব্যাপারটা এমন নয়। আমরা অংশগ্রহণ করেছি, আপনারা অংশগ্রহণ করেছেন, আপনাদের কাছ থেকে আমরা জ্ঞান নিয়েছি, আমরাও চেষ্টা করেছি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য। আলহামদুলিল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস যে কিছু না কিছু আমরা উপকৃত হতে পেরেছি বা আপনারা উপকৃত হতে পেরেছেন। এরপরে আমি একটি বিষয়ে কথা বলবো, একটু ব্যতিক্রমধর্মী কথা, মানে শেখরা কথা বলবেন, বড় আলেমদের সামনে কথা বলা তো কঠিন, তো তারপরেও একটা কথা বলেই শেষ করে দিব। সেটা হচ্ছে, মুতাজিলি একজন লেখক ছিল, বড় আরবি সাহিত্যিক, নাম হচ্ছে জাহেদ। সে মুতাজিলি ছিল, সে আরবি সাহিত্যের বড় পণ্ডিত ছিল। একটা কিতাব লিখেছে, কিতাবের নাম হচ্ছে কিতাবুল বুখালা, মানে বখির কৃপণদের বই লেখা এই বইটা, বুঝতেন? আপনারা যারা পড়েছেন, আমি জানি না কারা কারা পড়েছেন, খুবই সুন্দর জিনিস, খুবই সুন্দর চমৎকার জিনিস লিখেছে। তো তাকে যখন এক ছাত্র জিজ্ঞেস করলো যে সেখানে কি করতেছেন আপনি, বখিরদের উপর বই লিখতেছেন কেন? বলেছে এটা একটু চমক পাবে, কারণ মানুষ জানতে চাইবে যে কারা বখিল, কিন্তু এর মধ্যে শিক্ষা থাকবে। শিক্ষা হচ্ছে এই, যখন মানুষ জানবে যে এই কাজটা বখিলদের কাজ, তাহলে মানুষ এই কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে আর বিষয়ের মধ্যে চমক পাবে। আমি যে কথাটি আপনাদের সঙ্গে বলতে চাচ্ছি সেটা হলো, সরাসরি তো বলতে পারবো না, আমি মানে উল্টা দিক থেকে বলছি। সেটা হলো এই জ্ঞানের এই জগতে আমাদের অনেক ব্যতিক্রম এবং ভুল আমাদের রয়েছে, যেগুলোকে মানে কমন পরিভাষায় মানে আদবের পরিপন্থী বলা হয়। বেয়াদব শব্দটা খুব বেশি প্রযোজ্য নয়, মানে আদবের পরিপন্থী বলা হয়। তোর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করবো, এটা আপনাদের সকলের জন্য অপরিহার্য। 1 নম্বর হচ্ছে কোনো মাসআলার ব্যাপারে
একজন আলেমকে জিজ্ঞেস করবেন, আবার আরেকজন আলেমকে জিজ্ঞেস করবেন, বলবেন যে অমুকে তো আপনার মানে আপনি যেটা বলছেন সেটা বলেন নাই। এটা আলেমদের সাথে সুউল আদব, এটা ইসলামী পদ্ধতি নয়, জ্ঞানের পদ্ধতি নয়, তালিবে ইলমের পদ্ধতি নয়। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ ভাই এই পদ্ধতি অনুসরণ করে থাকেন। এটা আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তলাবুল ইলমের জায়গায় এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। কারণ একজন আলেম যখন কোনো বিষয়ে কথা বলবেন, আপনি তার বক্তব্য শুনবেন, তিনি কি বলছেন সেটা জানার জন্য চেষ্টা করবেন। যদি আপনার কাছে পছন্দ না হয় আপনি গ্রহণ করবেন না, খুব সহজ কথা। কিন্তু আরেকজন আলেমের বক্তব্য নিয়ে আসে, এটা ইলমের জায়গায় সালাফগণ খুবই অপছন্দ করতেন। সালাফগণ এই ধরনের ব্যক্তিদের প্রশ্নের উত্তর দিতেন না, কিন্তু এটা আমাদের মধ্যে লক্ষ্য করা যায়। দ্বিতীয় নম্বর একটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করে থাকেন যে তার প্রশ্নের ধরন হচ্ছে এই যে মানে তিনি চেষ্টা করতেছেন, যেমন এই কিছুক্ষণ আগে একজন মানে তিনি মনে করছেন যে মানে আমি হয়তো সুনান আবু দাউদ, আমি মানে বহুবার আমার কাছে অনেক ছাত্র পড়েছে, সুনান আবু দাউদের 2টা হাদিস লিখে এনে কে বা কারা, আমার সাথে দেখা হলো মসজিদে, 2টা হাদিস আমাকে লিখে মানে দিয়ে গেছে, বলছে এই সম্পর্কে কিছু বলবেন। মানে তিনি কি মনে করছেন যে মানে সুনান আবু দাউদ আমি দেখি নাই বা পড়ি নাই? আমাদের খেয়াল রাখতে হবে যে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আলেমদেরকে প্রশ্ন করবার উদ্দেশ্য হচ্ছে জানার জন্য, উদ্দেশ্য এই নয় যে মানে জ্ঞান দেওয়ার জন্য। তাহলে আপনার পুরো ইলম অর্জনের ইচ্ছাটাই নষ্ট হয়ে গেল, আপনার নিয়তটাই তো নষ্ট হয়ে গেল। কি বলেন মাশায়েখের কথা আমি ঠিক বলছি কিনা? অবশ্যই ইচ্ছাটাই নষ্ট হয়ে গেল, আপনার নিয়তটাই গলদ হয়ে গেল। ইলম অর্জনের যে ফজিলত রয়েছে সেই ফজিলত আপনি পাবেন না, এটা খুব ভালো করে খেয়াল রাখবেন। এই জন্য আমি ক্লাসের মধ্যে আমি অনেক সময় প্রশ্ন করতাম না। একদিন আমার ওস্তাদ জিজ্ঞেস করে বলে তুমি দেখি যে মানে একবার সামনে বসাতো, তুমি দেখি যে কোন বিষয়ে প্রশ্ন করো না, আমি ইনকান আসে ওখানে হইতেন আসাল আহসান তো ওয়ালাদি, আমি বলছি কোনো বিষয় আমার কাছে অস্পষ্ট হলে প্রশ্ন করবো, স্পষ্ট হওয়ার পর আমি প্রশ্ন করবো কেন? কেন প্রশ্ন করব? আমাদের জ্ঞানের জন্য প্রশ্ন করতে হবে, জানার জন্য প্রশ্ন করতে হবে, জ্ঞান দেওয়ার জন্য নয়। তাহলে আমরা এই জায়গায় মানে দ্বীনের পথে সঠিক থাকতে পারবো। আরেকটি কথা বলার ছিল, সময়ের কারণে বললাম না। জাযাকুমুল্লাহ খায়ের। আমি আজকের আয়োজনে আসলে নিজেকে খুব গর্ববোধ করছি, মানে আপনাদের সাথে যে এই একটা সুন্দর আয়োজনে অংশগ্রহণ করতে পেরেছি, খুবই সুন্দর আয়োজন ছিল। এবং আমরা আশা করবো ইনশাল্লাহ পরবর্তীতেও আইআরডিসি যে প্রোগ্রামগুলো আয়োজন করবে, আপনারা যদি সার্বিকভাবে অংশগ্রহণ করেন, হোক না মৃত্যু পর্যন্ত তালেব ইলম হলে কোনো অসুবিধা আছে কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ সে কথা বলেছেন, তার কাছ থেকে মানে একাধিক রেওয়ায়েতের মধ্যে রয়েছে যে মৃত্যু পর্যন্তই তিনি তালাবুল ইলমের জন্য চেষ্টা করে গেছেন। যদি ইমাম আহমদ ইবনে হাম্বল করতে পারেন, এত বড় ইমাম, আমাদের মধ্যে অনেক ভাইকে দেখি, আমি নাম বলছি না, আমি অনেককে দেখি বাপসাপ এমন ছে মানে জানা শেষ হয়ে গেছে, তিনি মনে হয় যেন আলেমদেরকে তিনি মানে ইয়ে করতেছেন, মানে তার এখন কোনো কিছু জানার দরকার নেই, বহুত জানেন। কিন্তু অধিকাংশ লোকে এমনও আছে যে সূরা ফাতিহা ভালো করে তিনি এখনও পড়তে পারেন না অথবা অনুবাদ করতে পারেন না। এই বিষয়গুলো আমাদের খুবই আরও নমনীয় হওয়া দরকার, আরও নমনীয় হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন আইআরডিসি আয়োজনকে আরও শক্তিশালী করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে এই যে জ্ঞান, এই জ্ঞানের যে বরকত রয়েছে সে বরকত দান করুন, এবং এখান থেকে যেন আমরা উপকৃত হতে পারি, অন্যকেও জ্ঞান দিতে পারি। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বারাকাল্লাহু ফিক। আমি এখন শাইখ ডক্টর মোহাম্মদ আবু বকর জাকারিয়া শাইখকে কিছু মূল্যবান নসিহত করার জন্য অনুরোধ করছি। এটা দাও, স্ট্যান্ড দাও। হাতে রেখে দিতে পারে, হাতে রেখে দিন। হাতে রেখে থাক, একটু দাঁড়াই, বসে না পারলে বসে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা তো সবসময় করি, আজকে তো আলোচনাই করলাম, আপনাদের শোনা দরকার ছিল বেশি, বিশেষ করে যারা অংশগ্রহণ করেছেন তাদের থেকে বেশি শোনাটা জরুরি ছিল। তো যে জিনিসটা দরকার মনে করছে বলার, তা হচ্ছে আমাদের মসজিদগুলো যদি এই পদ্ধতিতে চলতো, যেটা আমাদের সিদ্দিক মসজিদের মতো, তাহলে আমাদের এই দেশে এলমের এত দৈন্যতা প্রকাশ পেত না, এটা সত্য কথা। আমি আজকে বের হওয়ার সময় একজন দাঁড়াইছি, ঘর থেকে বের হয়ে একজন বলতেছে যে একজন আলেমে দেখলাম যেন নবী দেখলাম। আমাদের কি করলেন, এটা তো ঠিক করলেন না, আপনিও তো একজন আমার জানা মতে মাদ্রাসা পড়ছেন, আমি কামেল পাস করছি, এবার তাড়াতাড়ি করে নিজের
পরিচয় বেশি করে দিলেন আর কি, ভালো করে কতক্ষণ। তো বলছে কি করেন? তো বলতেছে আমি ল প্র্যাকটিস করি। তাহলে তো আপনি তো তাহলে এই অ্যালমি দিয়ে থাকতে পারতেন, তাই না? আমি যেটা করছি সেটা অ্যালমি থেকে কম নাকি? তো আমি বললাম কন্ট্রাডিক্টরি হলো না? কন্ট্রাডিক্টরি হলো কিনা, একটা বিরোধী হলো কিনা? একে তো আমাকে দেখে আপনি খুব উচ্ছ্বসিত প্রশংসা করলেন প্রথমে বেহুদা, দ্বিতীয়বার যেটা করলেন সেটা হচ্ছে আপনি নিজেকে মনে করেন আলেমের মধ্যে আছেন। তো আপনাকে নিজে দেখলে তো হয়, আমাকে দেখার কি দরকার ছিল? মানে বিষয়টা এত জটিল, আমি আসতে চিন্তা করছিলাম গাড়িতে বসে বসে যে কি অবস্থা তৈরি হয়েছে। একটা পুরো জাতির মধ্যে এলমে শারঈর যে গুরুত্ব, এটা কিন্তু কমে গেছে। আমরা সবাই মনে করি জ্ঞান অর্জন করলেই হলো, জ্ঞান 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 জ্ঞান, কিন্তু কিছু জ্ঞান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছে। আর আল্লাহ এই জিনিসটা যত তাড়াতাড়ি আমাদের ভাই বোনরা উপলব্ধি করতে পারবে, দেশের মানুষ, তত তাড়াতাড়ি আমরা ভালো পথে যেতে পারবো। আমাদের সমস্যা একটাই যে আমরা যে জিনিসটা ফরজ এটা না জেনে নফলগুলো নিয়ে, অথবা যেগুলো ফরজ না নফল না কিছুই না, দুনিয়া জায়েজ, এটা নিয়ে আমাদের খুব বাহাদুরি চলছে। এই জিনিসটা তৈরি করতে হলে মসজিদ দাসগুলো তৈরি করা দরকার। মসজিদে আমাদের সালাফি মসজিদগুলোতে এগুলো তৈরি হবে, আমরা আশা করি ইনশাআল্লাহ। একটা সময় লাগবে। এগুলো যতক্ষণ না হবে এদেশে কোনো কিছুই টিকে থাকবে না, টেকসই কোনো কিছু হবে না। যারা কিছু করতে চাইলেও তাদের ভিতরে তো নাই, তৈরি করবেন কি করে? আপনার ভিতরে কিছু না থাকলে আপনি ছাড়তে পারবেন না। অনেকে ইসলাম চায়, কিন্তু ইসলাম যদি আপনার অন্তরে না থাকে আপনি সেটা প্রতিষ্ঠা কিভাবে করবেন? আপনি যা বুঝেছেন তা শুদ্ধ কিনা কিভাবে জানবেন? আপনারাই বলবেন, আমরা বলবো না। ডক্টর মনজুর এলাহি এবং ডক্টর সাইফুল্লাহ এবং ডক্টর আব্দুল্লাহ কাপ, ওনার কাছে যা পড়েছেন আপনারা, এর আগে কি এগুলি জানা ছিল কিনা? তাহলে আপনারা বুঝতে পারছেন যে এটা কত দরকার। আপনারা এগুলি এতদিন পরে যদি এটা জেনে থাকেন, বিশেষ একটা প্রতিষ্ঠানে, তাহলে এই দেশের কত পার্সেন্ট আপনারা কি 99.99 আব্দুল্লাহ জাহাঙ্গীর বলছেন তো সেটার মতো হয়েছেন কিনা? মানে তিনি বলছে, তাকে একজন বলছিল আমরা তো 99% মুসলিম। তিনি বলছে আপনার 99% কিরকম? আপনার 99.99 অমুসলিম। কাফের বলতেছি না আমি। আপনারা এমন অবস্থা দাঁড়িয়েছে, আপনি ইসলামে তো বুঝেন না। তো আমাদের এই পরিবেশটা এমন হয়ে দাঁড়িয়েছে যে ইলমে দ্বীনের প্রতি গুরুত্বটা কমে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা যেটা করছেন, আমি মনে করি এটা আল্লাহর বিশেষ রহমত যে আল্লাহ তাআলা আপনাদের কবুল করেছেন জানার জন্য। এবং এটার জন্য আমি মনে করি যে এই এতক্ষণ ধরে আপনার আলোচনা শুনে যে তালাবুল ইলমের যে ফজিলতটা আপনারা পাবেন, এবং এটা আপনাদের জন্য আমাদের জন্য সৌভাগ্য যে আলেম আও মুতাআল্লিম, রাসূল যে বলেছেন দুনিয়া মালউনা মালউন মা ফিহা ইল্লা আলিমান আও মুতাআল্লিমান, যিকরুল্লাহ ওয়া মাওয়ালা ওয়া আলিমান আও মুতাআল্লিমান। এর মধ্যে অবশ্যই আলেম মুতাআল্লিমের মধ্যে যে আমরা থাকতে পারি, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য শ্রেষ্ঠ। যেগুলো জেনেছেন এগুলো কিন্তু হুজ্জত, এটা জানেন তো, মানে আপনার উপর প্রমাণ প্রতিষ্ঠা করা হয়ে গেছে, আপনি চুপ থাকতে পারবেন না। যা জেনেছেন তা আরেকজনের কাছে প্রচার করতে হবে, প্রকাশ করতে হবে। এটার জন্য আপনার মধ্যে আমি ঢেলে দিলাম, আমাদের উস্তাদরা ঢেলে দিয়েছে, আপনি চুপ থাকতে পারবেন। কিছু বিষয় আছে আপনার প্রতি মুহূর্তে দরকার, কিছু বিষয় আছে আপনার প্রতিদিন দরকার হয়, কিছু মুহূর্তে প্রতি সলাতে দরকার হয়, তাই না? ফিকহ উসুল ফিকহ প্রতি জানতে হবে কিছু ফরায়েজ, এর বাইরে আপনার সলাতের সময় লাগবেই। আর আকীদার বিষয়টা প্রতি মুহূর্তেই লাগতেছে, একটু যদি পরিবর্তন হয়ে যায় শেষ হয়ে যাবে। আবার অন্যান্য বিষয়গুলো যেগুলো আলোচিত হয়েছে, পারিবারিক জীবন, এগুলিও দরকার। এগুলি আমাদের প্রত্যেকের দরকার। যে সমস্ত মা বোনরা অংশগ্রহণ করেছেন, আমি তাদেরকে আমি তাদের প্রতি বেশি কৃতজ্ঞ। তারা এখানে অংশগ্রহণ করে পুরো জাতিকে একটা ভালো পথের দিকে নিয়ে যাওয়ার উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। আমি আমার বক্তব্য লম্বা করবো, শুধু এটাই বলবো, আপনারা যারা অংশগ্রহণ করেছেন, যারা সরাসরি অংশগ্রহণ করেছেন আর যারা অনলাইনে অংশগ্রহণ করেছেন, সবাইকে এ বিষয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের প্রতি কৃতজ্ঞ হচ্ছে এই জন্য যে তারা আমাদেরকে আমাদের কথা বলার সুযোগ দিয়েছেন, দ্বীনের কথা বলার সুযোগ দিয়েছেন, এবং সঠিক পথের দিশা তারা পাওয়ার জন্য আমাদেরকে দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের এই জুহুদকে কবুল করুন, আমাদেরকেও কবুল করুন, এবং এর মাধ্যমে যেন আমরা ভবিষ্যতে আরও প্রজন্মকে দ্বীন ও আকীদার দিকে নিয়ে আসতে পারি। প্রিয় ভাইরা, শেষে একটা কথাই বলবো, ফিতনার কোনো শেষ নেই। খুদ সৌদি আরবে এখন বড় ধরনের ফিতনা আছে। এটা বলার জন্য বলতেছি, এই জন্য আপনারা আশ্চর্য হবেন, সৌদি আরবে ইউনিভার্সিটি টিচারগুলোতে এখন বিশুদ্ধ আকীদার বিরোধী বড় আলেম তৈরি হয়েছে।
বড় আলেম বুঝেন তো, তাদের বড় আলেম বলে। বেদাতিরা এতদিন পর্যন্ত খুঁজতো কোনাকানির আলেম, কোনায় আলেম, মানে লুকিয়ে থাকা আলেম খুঁজতো, বড় রাস্তার আলেম পাইতো না। এখন ধীরে ধীরে তারা তাদের সেই জায়গা খুঁজে পেয়েছে। ধরেন হাতেম আল আউনি, এর নাম ধরেই বললাম, একটা পথভ্রষ্ট মানুষ, অথচ তার দ্বারা পুরো একটা গোষ্ঠী তার দ্বারা কিন্তু এখন প্রতারিত হচ্ছে। কিছুদিন পরে যদি তার কোনো বই অনুবাদ হয়ে আপনাদের কাছে এসে সহি আকীদাকে বিনষ্ট করতে চেষ্টা করে, এটা আপনি আশ্চর্য হবেন না। কারণ যুগ যুগ এরকম হয়েছে, সত্য এবং মিথ্যার মধ্যে এরকম বড় ধরনের হয়েছে, ক্লেশ হয়েছে, এবং পর একে অপরের বিরুদ্ধে গেছে। এটা জানাশোনা কথা। ইবনে তাইমিয়ার বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছে আপনারা জানেন। কিন্তু এর জন্য তৈরি হতে হবে আপনাদেরকে। কোনো কিছু আসলেই গেল বা নতুন কোনো একটা আসলেই সব মানুষ ওদিকে দৌড়ে ঝাঁপ দিবেন তা কিন্তু না। আগে জেনে নেবেন হক কোথায় আছে। হক আপনি একা থাকলে হকের উপর থাকতে পারেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ যেটা বলেছেন, বহু মানুষ সবাই গেল, 99% গেলেও হক নাও থাকতে পারে। এই জন্য আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, ইবনে মাসউদ যেটা বলেছেন সেটা খেয়াল রাখবেন। এবং দ্বীন ও আকীদার ব্যাপারে কোনো রকমের আজে বাজে জিনিসের দিকে তাকাবেন না, বেশি মানুষের বক্তব্যের দিকে তাকাবেন না। আসলেই পড়ে দেখবেন বাস্তবতা কোথায়, কোরআন ও সুন্নাহ ভিত্তিক বক্তব্য কোথায় আছে, সেটাকে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফিক। এখন শাহেখ ডক্টর মোহাম্মদ মানজুরুল্লাহকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নসিহত করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. IRDC কর্তৃক আয়োজিত আজকের ডিপ্লোমা ডিগ্রি অ্যাওয়ার্ডিং অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, যারা আপনাদের এই কোর্সের শিক্ষক ছিলেন, সকলে উপস্থিত আছেন, এবং আরও অতিথি ওলামায়ে কেরাম সহ আমাদের সম্মানিত শিক্ষার্থী যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের একটা ফসল ঘরে তোলার দিন, আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি আমরা সবাই জানি আসলে ইসলামে সার্টিফিকেট অর্জনের জন্য এলেম তালাশের কোনো জায়গা নাই। সার্টিফিকেটটা এটা একটা আনুষ্ঠানিকতা, এবং পরবর্তীতে যেটা চালু হয়েছে এই জন্যে যে যাতে প্রত্যেক ব্যক্তির একটা প্রমাণ থাকে। আমরা জানি যেমন বিবাহের জন্য রেজিস্ট্রেশন করা কি শর্ত, নাকি ইজাব কবুল সাক্ষী হলে যথেষ্ট, তাই না? কিন্তু একটা রেজিস্ট্রেশন এখন রাখতে হয় নানা কারণে। সার্টিফিকেটটাও তেমনি। আমি দু তিনটা ছোট্ট কথা বলবো। ইতিমধ্যে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ খুবই চমৎকার কিছু নাসিহা রেখেছেন, প্রত্যেকেই মুক্ত দানার মতো বেশ কিছু কথা বলেছেন। আশা করছি আপনারা এগুলো মনে গেঁথে রাখবেন এবং পরিপালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথমত, জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্য যেন হয় আল্লাহর সন্তুষ্টি। তাহলে সেটা আমাদেরকে কাঙ্ক্ষিত ফলাফলে নেবে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিস থেকে আমরা জানি, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, একটা বড় হাদিসের প্রথম দিকের ভাষ্য। অতএব এটা যেন কখনো ক্ষুণ্ণ না হয়। আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর দেয়া জ্ঞান আমরা অর্জন করছি। জ্ঞান অর্জনের আরেকটা উদ্দেশ্য হচ্ছে নিজেকে আলোকিত করা, আত্মগঠন করা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো এবং জান্নাতের জন্য প্রস্তুত করা। কারণ জ্ঞানটা আসলে মূলত, জ্ঞানের কাজটাই হচ্ছে মোমেনদেরকে জান্নাতের জন্য প্রস্তুত করা আর জাহান্নাম থেকে বাঁচানো। জাহান্নাম থেকে বাঁচানোর নির্দেশনা কিন্তু আল্লাহ দিয়েছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমরা একজন ব্যক্তি যখন জ্ঞান অর্জন করব, নিজেকে আলোকিত করব, নিজের পরিবারকে আলোকিত করব, এবং এর মধ্য দিয়ে, এই জ্ঞানের পথ অবলম্বনের মধ্য দিয়ে আমরা জাহান্নামকে অ্যাভয়েড করতে পারবো। জাহান্নামের পথ অ্যাভয়েড করার মধ্য দিয়ে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো। মূলত এখানে সে নির্দেশনা দেওয়া হয়েছে। জ্ঞান অর্জনের উদ্দেশ্য যেন কখনোই এটা না হয় যে আমরা আলেমদেরকে একটু পরীক্ষা করব,
অথবা তাদের সাথে একটু বহস করব। কিংবা আমরা জানি কোনো আলেম অথবা সাধারণ কোনো মানুষ জানি যে তার কাছে এলেমটা নাই, তাকে একটু সাফি একটু বোঝানো। এটা ডক্টর সাইফুল্লাহ যেটা বলেছেন কিছু দৃষ্টান্ত এরকম হতেও পারে। আমি নিজেও দেখেছি মদিনা থেকে আসার পরে খুবই জেনারেল শিক্ষিত কয়েকজন মানুষ আমাকে কয়েকজন রাবির নাম বলতেছে এবং বলতেছে এই রাবির এখানে দোষ আছে, এই রাবি এখানে ওরকম, ওই রাবি এখানে। ইনস্ট্যান্টলি আমি বলি আরেকটা বিষয়, আমাদের অনেকের কাছে এই রাবির এই বর্ণনা মনে নাও থাকতে পারে। আপনি কেন এই আলোচনাটা করছেন? একজন সাধারণ জ্ঞানের অধিকারী মুসলিম হয়ে আপনি ডিপ আলোচনাটা কেন করছেন? আর যদি আমরা আপনাকে আরও 100টা প্রশ্ন করি, 100টার একটা তো উত্তর দিতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিখ্যাত হাদিসটাকে মনে রাখতে হবে। ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন সহিহ সনদে, শেখ আলবানী এটাকে সহিহ বলেছেন, এবং ইমাম তিরমিজি হাসান সনদে সেটাকে বর্ণনা করেছেন। ইবনে মাজাহর রিওয়ায়াতটা প্রথমে বলি। তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামাল ইলমা লিয়ুবাহিয়া বিহিল উলামা আও ইউমারিয়া বিহি আস-সুফাহা আও ইয়াসরিফা বিহি উজুহান নাসি ইলাইহি আদখালাহুল্লাহু জাহান্নাম। যে ব্যক্তি এলেম তালাশ করে এই জন্য যে ওলামাদের সাথে বাহাস করবে অথবা অজ্ঞ লোকদের সাথে বাকবিতণ্ডা করবে অথবা এই এলেম দিয়ে নিজের দিকে মানুষকে আকৃষ্ট করবে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবে। আর এই হাদিসের দ্বিতীয় ভাষ্য যেটা ইমাম তিরমিজি বলেছেন, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা আও ইউমারিয়া বিহিস সুফাহা আও ইয়াসরিফা বিহি উজুহান নাসি ইলাইহি আদখালাহুল্লাহুন নার। এটা হাসান সনদ। সুতরাং এই ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। ডক্টর জাকারিয়া ভাই ওটা বলেছেন যে আমরা হঠাৎ করে কারো কাছ থেকে শুনে এসে আমরা সাহিত্যের সাথে তর্ক বিতর্ক শুরু করে দেই এবং বলি যে অমুক আপনার সম্পর্কে কথা বলেছেন, ওই কথা বলেছেন। এটাও কিন্তু আদবের মধ্যে পড়ে না, এটা মনে রাখতে হবে। মানুষ তো কত কথাই বলে, মানুষ কত কথা বলে। আমাদের এক একজন ডক্টর জাকারিয়া, ডক্টর সাইফুল্লাহ, ডক্টর আব্দুল্লাহ কাফি, এটা এত সহজে তৈরি হয় নাই। এর পেছনে প্রচুর মেধা, পড়াশোনা, আমাদের মদিনা ইউনিভার্সিটির ওলামায়ে কেরামের পরিশ্রম ছিল। কিন্তু একজন মানুষ ভুল করতেই পারে এবং তার সাথে আমরা দ্বিমত পোষণ করতেই পারি, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন মানুষের উপর আক্রমণাত্মক কথা বলা হবে এবং নানা ধরনের ট্যাগ দেওয়া হবে, এটা কিন্তু অপরাধের পর্যায়ে পড়ে। আমাদের ওলামায়ে কেরাম শুরু থেকেই দেখেন না, একজন দেখান যার কথার সাথে সবাই আমরা একমত, একজন ইমাম পারবেন না। অতএব বিশ্বের সেই শুরু থেকে, ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত ইখতিলাফ ইজতিহাদি ক্ষেত্রে এটা ছিল এবং এটা থাকবে। আর আমার মনে হয় আমার ক্লাসে আপনারা জানেন আমি জিনিসগুলো কিন্তু একদম ক্লিয়ার করে দিয়েছি। ইসলামের কিছু ফিক্সড এরিয়া আছে আর কিছু ইজতিহাদি এরিয়া আছে যেখানে চিন্তার গবেষণার পার্থক্য থাকতে পারে। অতএব সেই চিন্তার পার্থক্যটা আপনাদেরকে অ্যাসেস করে দেখতে হবে। ইসলামের যে মূলনীতিগুলো আছে, দাওয়াবিদগুলো আছে, সেগুলো আহরণ করার চেষ্টা করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এলেম শিখছি কেন? নিজেকে আলোকিত করার জন্য। আগে নিজেকে সেভ করুন, নিজের পরিবার পরিজনকে সেভ করুন, তারপরে অন্যদের কথা, অন্যকে হেদায়েত করবেন পরে। আর আমাদের আরেকটা জিনিসও জানতে হবে, আমরা ফি তালাবিল ইলম, তাই না? ইভেন আমরাও এখনও শিখছি, আমরাও কেউ পরিপূর্ণ আলিম হয়ে যাইনি, এটা সম্ভব না। সুতরাং তালাবুল ইলমের এই অভিযাত্রায় আমাদেরকে আদবের সাথেই থাকতে হবে। কারণ আদবকে যদি তালাবুল ইলম থেকে আমরা ডিটাচ করে ফেলি, তাহলে এই ইলমটা ইলমে নাফিয়া হবে না। এটা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টা কথা বলেছেন, ওর মধ্যে চলে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা যদি ভদ্র হই, বিনয়ী হই, আমরা যদি এলেম তালাশকে আরও জোরদার করি, কি ক্ষতি বলেন তো? অমুকের কথা, তমুকের কথা, অমুকের দ্বারা প্রভাবিত হয়ে এগুলো কি আমাদের আসলে এলমি বিষয় হতে পারে? হতে পারে না। অতএব আমি আপনাদের সবাইকে নাসিহা করছি, আমার নিজেকে সহ, আসুন আমরা আল্লাহকে ভয় করি
এবং এলেমের যে খাসিয়াত সেটা অর্জন করার চেষ্টা করি। এলেম যেন আমাদেরকে আলোকিত মানুষ বানায়, এলেম যেন আমাদেরকে সমৃদ্ধ মুসলিমে পরিণত করে, এলেম যেন আমাদেরকে আমানাতদার বানায়, এলেম যেন আমাদেরকে মোতাওয়াদা এবং বিনয়ী মানুষে পরিণত করে, এলেম যেন আমাদেরকে নাফে মানুষে, যে মানুষ সারা জগতের জন্য কল্যাণকর, এমন মানুষে পরিণত করে। আমার মনে হয় তাহলে আমাদের এই পরিশ্রমটা সার্থক হবে। আর অবশ্যই আমি সিদ্দিক মসজিদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে শুধু মসজিদ নয়, এর সাথে এলেমকে সহযাত্রী হিসাবে নিয়ে যে প্রোগ্রামগুলো এখানে থ্রো করা হচ্ছে, এটা আসলেই এটা দৃষ্টান্তমূলক এবং এটা সবার জন্য মেথাল হতে পারে, একটা চমৎকার এক্সাম্পল হতে পারে। অন্যান্য অনেক মসজিদের জন্য এক্সাম্পল সেট করা হতে পারে এবং আমরা আরও চিন্তা করছি যাতে এখানে ইমাম, খতিব এবং টিচার্স ট্রেনিং সহ আরও অন্যান্য প্রোগ্রামও এখানে চালু করা যায়। তো আমি আশা করি যে আপনাদের তালাবুল ইলম অব্যাহত থাকবে। আর যে কথা বলেছেন ডক্টর জাকারিয়া ভাই, যে অনেক ফিতনার সামনে আসছে, আরও আসবে, এবং হয়তো ভুল বিভ্রান্তিমূলক কথাবার্তা দিয়ে আপনাকে কনফিউজড করে ফেলবে। এই অবস্থায় আপনি নিজেকে কী করে টিকিয়ে রাখবেন, তার জন্য ইসলামের সোর্স মেথডোলজি যে সিস্টেমটা আছে, এটা কিন্তু আপনাদেরকে অর্জন করতে হবে, যেটা আমরা বেদাতের ক্ষেত্রে, শিরকের ক্ষেত্রে, ইভেন ফিকহের ক্ষেত্রে যেটা ইলমুল উসুল যেটাকে আমরা বলি, সেই উসুলি জ্ঞানটা আমাদের থাকতে হবে যাতে আমরা কখনোই কনফিউজড না হই। আর কনফিউজড হলে তার তরিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি আলেমদের প্রতি শ্রদ্ধা হারাই, আস্থা হারাই এবং তাদের থেকে আমরা ডিটাচড হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের ডিসকাশনের আর জায়গা থাকবে না। আপনার মার্জার, আপনার রেফারেন্স কোথায় হবে? কার কাছে যাবেন? একজন ইঞ্জিনিয়ারের কাছে নাকি ডাক্তারের কাছে যাবেন আপনি? ফলে মানে আমাদের কোনো ভুল যদি হয়ও, সেটা ডিসকাশনের মাধ্যমে আপনি দৃষ্টি আকর্ষণ করুন, কিন্তু আলেমদের প্রতি অশ্রদ্ধা জাগিয়ে এবং তাদের থেকে ডিটাচ হয়ে আসলে এই উম্মার কোনো মুক্তি নেই। কারণ উম্মা সবসময় জাগ্রত থেকেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এবং তার ওয়ারিসদের নেতৃত্বে। অতএব মুসলিম উম্মাকে এটা মনে রাখতে হবে যে মুসলিম উম্মার রিভাইভাল এটা হবে আলেমদেরই নেতৃত্বে। আমাদের যদি কোনো দক্ষতায় ঘাটতি থাকে, আমরা সেটা পূরণ করব, আমরা একদল দক্ষ আলেম গড়ে তুলব যদি দেখা যায় যে আমাদের দক্ষতার কমতি আছে। কিন্তু তারপরেও শুরু এবং শেষে এবং মাঝখানে আলেমদের নেতৃত্বেই থাকতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন এবং এলেমের পথে জীবনের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন, এবং যখন কোনো ভুল আমাদের প্রমাণিত হয় যেন এলেমের আলোকে সেটা আমরা সংশোধন করে ফেলতে পারি, সে তৌফিক আল্লাহর কাছে আমরা কামনা করছি। আল্লাহ আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করুন এবং আজকের এই অনুষ্ঠানের মধ্যে বারাকা দিন। এতটুকু বলে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। বারাকাল্লাহু ফিক। ইনশাআল্লাহ শাইখ খুব সুন্দর নসিহত করেছেন। শাইখদের সহযোগিতা পেলে আমরা ইনশাআল্লাহ সামনে বড় বড় আরো শিক্ষামূলক প্রজেক্ট নেব ইনশাআল্লাহ। আমরা পুরস্কার বিতরণীতে চলে যাব, তার আগে একটু শিক্ষার্থীদের বক্তব্য শুনতে যাচ্ছি। যারা যারা আগ্রহী একটু বক্তব্য শুনতে, খুব সংক্ষেপে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের রিসোর্স পার্সন হিসেবে আমাদের শায়েখরা ছিলেন এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, আমরা যারা শিক্ষার্থী তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা তো লাইভ হইতেছে না? লাইভ হইতেছে, কোনটা দেখা যাচ্ছে? সাউন্ড তো শোনা যাচ্ছে না। সাউন্ড তো শোনা যাচ্ছে না। না 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 না, ওনার তো ইয়ে নাই, এটা এখানে শিখতে এসে আর কি অনেক আরবি টার্ম যেগুলো আমি জানতে পারছি, কিছু কিছু আমি আয়ত্ত নিতে পারছি, কিছু এখন নিতে পারি নাই। আমি বাসায় গিয়ে আবার টিচারদের এই কথাগুলো, বক্তব্যগুলো আবার রিপিট শুনেছি, কিন্তু সেখান থেকে আমি আবার শুনে শুনে কিছু কিছু নোট করার চেষ্টা করছি। এরকম ভাবে কিছু কিছু চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আমি আমার যথেষ্ট আমি নিজে মনে করতেছি যে আমি, এবং আমি মিজান ভাইকে একটা রিকমেন্ড চাইছিল আমাদের এই মানে লেভেল 3 সম্পর্কে। আমি সেখানে আমার কমেন্টসগুলো আমি ওদেরকে থ্রো করছিলাম।
আমি বলছিলাম যে আমি আশা করছি যে লেভেল 3ও এখানে মানে চালু হবে, এবং আমার মনে প্রাণে আশা ছিল, কিন্তু মানে হয়তো যে কোনো কারণে লেভেল 3 আর চালু হয় নাই। তো এই যে এখান থেকে আমার মতো এরকম আর কি বয়সে যারা এখানে পার্টিসিপেন্ট যারা ছিলেন, আমার মনে হয় তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আমি মিজান ভাইকে এই কথাটাও বলছি যে আমরা রিসোর্স পার্সন হিসেবে যে মানে শায়েখদের আর কি বক্তব্য শুনছি, এটা কোনোদিন কল্পনা করার মতো না যে আমরা এত বড় শায়েখদের কথা আমরা শিখতে পারবো, শুনতে পারবো, বুঝতে পারবো, তাদের কাছ থেকে জ্ঞান নিতে পারবো, এটা কোনোদিন কল্পনা করার মতো না। এবং এই যে সুযোগটা আমাদের জন্য আসছে, এটা কোনোভাবেই আর কি এই কৃতজ্ঞতা স্বীকার করার মতো আমার কোনো ভাষা নেই। তো আমি চাই যে আল্লাহ আমাদের শ্রদ্ধেয় শায়েখদেরকে মানে নেক হায়াত দান করুন, এবং তাদের যে জ্ঞান আছে সেই জ্ঞানের আলো ছড়িয়ে দিন আমাদের মধ্যে। আমরা যারা আছি আমরা যেন এরকম আরো সুযোগ পাই। আইডিসি কর্তৃপক্ষকে আমি বিনীত সবিনয় অনুরোধ জানাবো যে আমাদের জন্য এরকম আর কি আরো আর কি সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কেউ কি কিছু বলতে চাচ্ছেন? সিস্টারদের মধ্যে থেকে কেউ কিছু বলবেন? তাহলে আমরা পুরস্কার বিতরণীতে চলে যাব ইনশাআল্লাহ। সেগুলো ক্ষমা আমরা এখন পুরস্কার বিতরণীতে চলে যাব। আমরা আপনাদের প্রতি, শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের কোর্সটা 1 বছর ধরে পরিচালনা করার সময় আমাদের সীমাবদ্ধতা ছিল, ভুল ত্রুটি ছিল। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি পুরস্কার বিতরণীর যে ক্যাটাগরি আছে দুইটা আরেকবার একটু রিপিট করি। প্রথম ক্যাটাগরি হচ্ছে যারা সব সাবজেক্টে একটা লেভেলে সবগুলো সাবজেক্টে সর্বোচ্চ মার্কস পেয়েছেন, এরকম 5 জন প্রতি লেভেলের জন্য পুরস্কার পাবেন। আর দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে ইন্ডিভিজুয়াল সাবজেক্টে ফাইনাল পরীক্ষায় 90%-এর উপরে মার্কস পেয়েছেন, তারা শায়েখদের থেকে পুরস্কার পাবেন। আর সার্টিফিকেটও একইভাবে দুইটা লেভেলের জন্য আলাদা করে দুটো সার্টিফিকেট আছে। প্রথম সার্টিফিকেটের ক্যাটাগরি হচ্ছে যারা 70% অ্যাভারেজ 70%-এর উপর মার্কস পেয়েছেন এবং যাদের অ্যাটেন্ডেন্স ছিল 70%-এর উপরে, তারা পাবেন অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট। এবং যারা 60 থেকে 69% মার্কস ছিল এবং অ্যাটেন্ডেন্স ছিল 50%-এর উপরে, তারা পাবেন পার্টিসিপেশন সার্টিফিকেট। তো আমি প্রথমে লেভেল 1-এ টপ 5 যারা, তাদেরকে আমন্ত্রণ জানাবো শায়েখদের কাছ থেকে ক্রেস্ট এবং অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। তো লেভেল 1-এ প্রথম হয়েছেন এমডি আবরেশাম ইবনে ওয়াহিদ। জি, আপনি এসে শায়েখদের কাছ থেকে নিয়েন। দ্বিতীয় হয়েছেন আবুল কালাম আজাদ। জি, উনি টোটাল পেয়েছেন লেভেল 1-এ 350, 400-র মধ্যে। সবচেয়ে বেশি নম্বর এরপরে আসবেন শাখাওয়াত আলী মিয়া। এরপরে আছেন সাদিয়া হক। আপনার কোনো মাহারাম থাকলে উনি কালেক্ট করতে পারবেন, অথবা আমরা আমাদের ভলান্টিয়াররা পরবর্তীতে আপনার কাছে পৌঁছে দেবেন। শাখাওয়াত আলী মিয়া এবং সাদিয়া হক ওনার হাজবেন্ড। তারপর হচ্ছে আবু তুরাব সিনহা।
আবুদুর রশিদ আপনারটা পেয়েছেন? শাহফাজ আলী মিয়া। শাহফাজ আলী মিয়া। এবার কে জি, এবার লেভেল 2 তে টপ 5 থেকে ডাকছি। লেভেল 2 তে টপ 5 এ আছেন আবুল কালাম আজাদ। উনি লেভেল 1 এর সেকেন্ড ছিলেন। লেভেল 2 তে ফার্স্ট পজিশন, লেভেল 2 ফার্স্ট পজিশন। আমি ঠিক আছে আমাদের 14 গ্রাম চলে যাবে। বিয়ে করছেন কেন? আবার 14 গ্রামের কারণে আবার বেশি পাই নাই তো? না, আমি জানতামই না। শুকরান, শুকরান। আমাদের মাদ্রাসাতে কিন্তু সময় দিচ্ছে না। আচ্ছা ও মাশাআল্লাহ। লেভেল 2 তে দ্বিতীয় হয়েছেন এমডি আবু তুরক সিনহা। এবার স্কার্ফ বাদে ডাবল পুরস্কার তো। এজন্য বদলে গেছে। না, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, এরপরে লেভেল 3 তে থার্ড হয়েছেন শাহনাজ পারভিন। আপনার মাহারাম না থাকলে আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। চেঞ্জ হয়ে গেছে নাকি? না না, একটু আচ্ছা, নমুনা আনাস পারভিনে কেউ আছেন এখানে? নাই। নাই, আচ্ছা। আচ্ছা, ফোর্থ হয়েছেন ডক্টর এমডি কামাল উদ্দিন। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। জি জি জি, এই যে জাকারি ভাই উনি শেষের দিকে মানে অনেক দ্রুত এগিয়ে হ্যাঁ, আসছেন। মাশাআল্লাহ। অনেক মাশাআল্লাহ, কাজ করতে পারছে সব। ক্লাস নিয়ে করেছেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বারাকাল্লাহ। হ্যাঁ, সিরিয়াস ঠিক আছে, সিরিয়াস। জি, এবং ফিফথ হয়েছেন জিনাত বিনতে হুদা। আপনার কেউ আছেন জিনাত বিনতে হুদা? এটা তো অনলাইন মনে হয়। আচ্ছা, আছেন? মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনার মাহরাম নিয়ে যাচ্ছেন। শুকরান, জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর। প্রথম পাস শেষ না? না, এবারে এর কিছু রয়েছে কিন্তু আরো না? না, এবার হচ্ছে ইন্ডিভিজুয়াল। এবার প্রতিটা ডিপার্টমেন্টে যারা ভালো করেছেন শায়েখরা ব্যক্তিগতভাবে তাদেরকে পুরস্কার দিবেন। আমরা সেটার আগে একটা খুশির খবর জানাতে চাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় শায়েখ ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি সম্প্রতি প্রফেসর হিসাবে পদোন্নতি পেয়েছেন। এই জন্য আইআরটিসির পক্ষ থেকে তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাকে আরো বারাকা দিক, আমাদের সাথে আরো বেশি দিন সময় যেন দিতে পারেন, আল্লাহ তাকে কবুল করুন। এবং সামান্য একটু ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানাবো আজকে। ওই তো যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এটাও থাকো। মুতলি শাইখ আপনারা একটু ভাই একটু ছবি নেন তো। সরকার চেঞ্জের আগের প্রমোশন হয়ে গেল। মুতলি সাহেব বলতে সরকার চেঞ্জ আব্বু দিবে না, হুকুমরা তো হাকিম না নাকি? হাকিম তো হুকুম না। শাইখ বারাকাত রাখুন। সব গাড়িতে দিয়ে দেন, গাড়িতে দিয়ে দেন। থাকে। এটা শাইখের গাড়িতে চলে যাবে। এবারে ইন্ডিভিজুয়াল জি। ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল সাবজেক্টের জন্য বলছি যারা লেভেল 1 এ আকীদাতে টপ হয়েছে 6 জন। 6 জন। হ্যাঁ, জি, প্রথমে আছেন এমডি আবরেশাম ইবনে ওয়াহিদ। তিনি ফাইনাল পরীক্ষায় 50 এ পেয়েছেন 48। ডক্টর জাকির শাইখ দেবেন পুরস্কার। আচ্ছা, আচ্ছা। আসেন, আসেন। মাশাআল্লাহ। 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 বারাকাল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। দ্বিতীয় হয়েছেন সাদিয়া হক।
শওকত ভাই কালেক্ট করবেন। ও হ্যাঁ বুঝে আকিদাতে 48 পেয়েছেন স্যার, 48 48 মাশাআল্লাহ মাশাআল্লাহ আকিদা পুরো ঠিক হয়ে গেছে লেভেল 1 বলা যায় না Level পরীক্ষা one। করবো। হ্যাঁ। তৃতীয় হয়েছেন এমডি আবু তুরাব সিনহা, মার্কস 47। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, বহু জনের তো আকিদা তো পরিপূর্ণ হয়ে না গেল, ও সারাদিন মাশাআল্লাহ পড়ালেখা আছে পরিশুদ্ধ হয়ে এটা গেল, বিশাল ব্যাপার বিশাল ব্যাপার। এই বয়সে পড়তে চায় না ওর দেখি ইনশাআল্লাহ অন্যরাও আসবে ওকে দেখে ইনশাআল্লাহ চতুর্থ হয়েছেন মতিউর রহমান মিনার, মার্কস 46। মতিউর রহমান মিনার আছেন? কেউ আছেন নাকি মিনার সাহেব নাই। আচ্ছা, পঞ্চম হয়েছেন মোসাম্মদ রহিমা, মার্কস 45 এবং ষষ্ঠ হয়েছেন আনিকা নওয়ার, মার্কস 45। মোসাম্মদ রহিমা কেউ আছেন ওরা? মোসাম্মদ রহিমা আচ্ছা, আমরা পরে আমরা তাহলে দিয়ে পরে আসবো, দিবি। পরে দিয়ে আসবো। আর নাও আচ্ছা, শেখ আনিকা ওনার ওয়াইফ আর ওনার মেয়ে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ও আচ্ছা আকিদা আছে, আকিদা মাশাআল্লাহ সেরা তো ভালো জানতামই না ছবি তুলেন। আচ্ছা, পুলিশের পাশে যে একটু ছবি তবে তুলেন। এই জন্যই আমরা ভালো ভালো মিষ্টি খাইছি একটা ওনার wife, একটা ওনার মেয়ে। মাশাআল্লাহ। ওদিকে তাকান এটা কি আজকে মানে ওই পিঠার কারণে এই পুরস্কার না? না, না, আমি জানি না, আমি বদনামি করা যাবে না ভালো লাগতো না মাশাআল্লাহ 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 দুজনেই ঘরে এক ঘরে চলে গেল পড়ালেখা বোধহয় ঘরের পড়ালেখা লেভেল 1 এ ফিকুল ইবাদতে টপ হয়েছেন মীর ফাইয়াজ জারিফ হোসেন, মার্কস 48 50 সালে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ লেভেল 1 এ না? হ্যাঁ জারিফ Level 1 শেখ। মাশাআল্লাহ 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 ও ভালো এরপর? খুব লেখাপড়া করে জি, আমাদের এবং দ্বিতীয় হয়েছেন এমডি আব্দুল্লাহ আল ফাত্তাহ, মার্কস 48। মাশাআল্লাহ মাশাআল্লাহ আনা শেখের কাছ থেকে নেন এই একই শেখ هذا شيخ بمعناه وحرفه ভালো বয়স ফেক ইচ্ছা করে ঢুকতেছে না মানে ইয়া বিনয় বসা আমরা হ্যাঁ মাশাআল্লাহ আমাদের এবারে বৈশিষ্ট্য ছিল এই কোর্সগুলো, অনেক বয়স্ক লোক এখানে অংশগ্রহণ করেছেন, মুরব্বীরা, যাক আলহামদুলিল্লাহ, তারা যে সাহস করে এগিয়ে এসেছেন এটা বিরাট ব্যাপার। সর্বোচ্চ বয়স যার তাকে একটা অনেক। পুরস্কার দেন না ইনশাআল্লাহ। উসুলুল ফিক লেভেল 1 এ প্রথম হয়েছেন মেহেদী হাসান, মার্কস 48। মেহেদী হাসান, মেহেদী হাসান। আরো আছে তুমি ছাড়া কে এই না তুমি না মেহেদী হাসান মেহেদী হাসান তুমি না মেহেদী হাসান, অন্য একজন থাকতে পারে নম্বর কত নম্বর কত রোল নাম্বার 8। আপনি আসেন। না না কঠিন কঠিন মাশাআল্লাহ। এত কনফিউজ না না ও ভালো ছেলে 48 পেয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মুওয়াফফাক। আর কে? এরপর আছেন আবুল কালাম আজাদ, ওনার মার্কস 48। ও মাশাআল্লাহ আবুল কালাম আজাদ এবারে পাশে আজকে পুরস্কার দিতে ওনার ইয়া লাগবে গাড়ি আসতে হবে গাড়ি লাগবে এরপর আছেন ডক্টর কামাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ উসুলি এগুলো না হ্যাঁ, সব উসুল। হায় হায় তিনজনই 48 মুসলিমদের দ্বারা দুনিয়া ভরে যাচ্ছে ভয়ে মৌলবাদীদের ভয়ে আর উসুলি মাশাআল্লাহ 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 চতুর্থ হয়েছেন শওকত আলী মিয়া, মার্কস 46। শওকত ভাই। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ এক ঘরে চলে যাচ্ছে সব মাশাআল্লাহ 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 এরপর এবার আসবেন এমডি আবরেশাম ইবনে ওয়াহিদ। ওই যে সব দিয়ে দিচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। বারাক মাশাআল্লাহ বারাকাল্লাহ বারাক এরপর এবার আসবেন ফারদিন হাসিন। ফরদিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ এগুলো এরপর এবার আসবেন সাদিকা হক, শওকত ভাই কালেক্ট করবেন। সাদিয়া হক। ও অনেকগুলো মাশাআল্লাহ 46 90 উপর পেয়েছি আর কি না ভালো মুমতাজ মার্কস পেয়েছি এখানে এটা দাও, এটা দিকে দিও। জি, শুকরিয়া। এবার হচ্ছে হাজেরা খাতুন, আপনার কোনো মাহরাম থাকলে নিতে পারবেন। হাজেরা খাতুন, আসেন না মানে অথবা অনলাইনে হতে পারে আচ্ছা। লেভেল 2 কি আছে? লেভেল 1 একটা বাকি আছে, সিরাটা বাকি আছে। কি সিরাতে প্রথম হয়েছেন আনিকা আনজুম, 50 এ 50। আনিকা আনজুমের জি কালেক্ট করবেন।
মাশাআল্লাহ। এটা হাইস্ট নাম্বার 50 ওদিক থেকে আই 50 তো সেই রকম নাম্বার। মাশাআল্লাহ। পারফেক্ট আর কি। এবার হচ্ছে ডক্টর জিনাতুন নাহার কত কত হয়েছে? 50-এ 50। 50 জি। মাশাআল্লাহ। মাশাআল্লাহ আচ্ছা। আমাদের ডাক্তার সাহেবের মাশাআল্লাহ 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 এবার হচ্ছে ফাহিম উদ্দিন আহমেদ, মার্কস 46। ফাহিমউদ্দিন আসলে ফাহিম আবু সাদাত মুতাহার মাহমুদ, নাম্বারটা নাম্বারটা 48। আপনি কি না? আপনি কি না? ইনাম আমাদের তন্ময় হাসান, মার্কস 48। নাম ভুল করেন নাই তো? না 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 ঠিক আছে হ্যাঁ? আমাদের মসজিদের আর্কিটেকচার আমাদের মসজিদের আর্কিটেকচার হ্যাঁ মসজিদ সুন্দর হয়েছে কিনা আগে জানতে হবে। মসজিদ বাইরে থেকে শুরু করে রাবেয়া আক্তার, মার্কস 48। রাবেয়া আক্তার কেউ আছে কিনা ওনার? আপনার কেউ আছেন ম্যাডাম পৌঁছায় দেন। ওনারটা একটু পৌঁছে দিয়ে আসতে হবে ওই রাবেয়া এই যাও এই ইব্রাহিম লিটন লিটন ওখানে পৌঁছে দিয়ে আসো পিছনে রাবেয়া আক্তার আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ আবার না মার্কস না এটা তো 46। ঠিক না, ভাগ দিতে হবে। না উনি পরিশ্রম করেছেন মনে ট্যাক্স ট্যাক্স তো ব্যাট দিতে হবে। ট্যাক্স ব্যাট দুইটাই আসছে। সাবচার্জ। এক্সপেক্ট এমডি আবু তুরাব সিনহা, আবু তুরাব মাটি বাবা কেমন লাগবে? মাটি নিয়ে আসো। এখন সে সিনহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ করে ফেলতে পারে। এবং তানিয়া তাবাসসুম। ও কেউ আসে না মনে হয়? মেয়েদের আছে, নিয়ে আছে। আমার সাথে। যে আছে ও তানিয়া তাবাস ও আচ্ছা আচ্ছা। এর আগেও বোধহয় বলেছি না পাই নাই প্রথম বসে মাশাআল্লাহ। এবার লেভেল উনি পাইছেন না ওরা ভাই এখন ওনার বয়স না? এবার লেভেল 2 তে যারা ফাইনালে 90% ওভার পেয়েছেন তাদের নাম বলছি। উসুলুল ফিকহে পেয়েছেন ডক্টর এমডি মোশাররফ হোসেন, মার্কস 46। ডক্টর মোশাররফ হোসেন অফলাইন অনলাইন আছে। সাদিয়া হক, মার্কস 46। উসুলুল ফি ও একা সব পুরস্কার তো ঠিক না, আমার হাঁটা কষ্ট হচ্ছে বেচারা। সেগুলো আমরা নিয়ে নিলেই পারছি না। পুরস্কার তো খারাপ শাহনাজ পারভিন, শাহনাজ পারভীন আপনার কেউ আছে কার কাছে দেবো আপনার পুরস্কারটা ওরা পাঠা দেয়। এই আচ্ছা শাহনাজ এবং পারভীন। হাজেরা খাতুন। এবার তো মেয়েরা উসুলি হয়ে গেছে। তো মৌলবাদী মেয়ে। হাজেরা খাতুন উসুলে মেয়েদের রেজাল্ট ভালো। আসেন এটা ওনারটা থাকুক লেভেল 2 তে সিরাতে টপ হয়েছেন এমডি আবু তুরাব সিনহা, 49। নাম্বার সবচেয়ে বেশি প্রাইস নিতে মাশাআল্লাহ এই পুরস্কার বন্টন করে দিয়ে যাও, টাকা দিয়ে যাবে বুঝছো? পুরস্কার উপর জাকাত এসে যাবে। আনিকা আনজুম, শাহনাজ পারভীন আছে এটা কোন সাবজেক্টে? সিরা, এটা সিরা সিরা সিরা। ওই পাশে। ফাহিম উদ্দিন আহমেদ, জি জি হ্যাঁ শেষ আমার শেষ নিয়ে। জি ফাহিমউদ্দিন আহমেদ। ফাইনাল নেই মনে হয়। আবু সাদাত মুতাহার মাহমুদ, উনি আসছিলেন? হ্যাঁ আবু সাদাত ও দুইবার। দিন ইসলাম, দিন ইসলাম একবার আসছেন। না না আসেন আর আসেন না। কেরানীগঞ্জ থেকে আসেন মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। ওই যে আব্দুর ওই যে রহিম। শেখের কাছ থেকে নেন। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আপনিও আপনিও আপাতত বসে শেষ আমরা একটু সাইড থেকে ঘোষণা করে শেষ করে দেব শেষ হচ্ছে না? এখানে কারো কারো বাকি আছে, ওটা তো মার্ক করেছে। এগুলো যারা নেয়নি মাত্র লেভেল 1 এর সার্টিফিকেট আচ্ছা লেভেল 1 এ প্রথম যে ক্রাইটেরিয়া অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট পাচ্ছেন টোটাল 30 জন, তার মধ্যে 19 জন পুরুষ এবং 11 জন মহিলা, এবং ক্রাইটেরিয়াটা ছিল এভারেজ মার্কস 70% এর উপরে এবং অ্যাটেন্ডেন্সও 70% এর উপরে। নামগুলো বলছি, এখানে আছেন এমডি আব্দুল শাম ইবনে ওয়াহিদ, আবুল কালাম আজাদ, শওকত আলী মিয়া, সাদিয়া হক, এমডি আবু তুরাব সিনহা, খন্দকার ইউসুফ, এমডি দিদার হোসেন, এমডি আখতারুজ্জামান, রেজাউন আহমেদ রাজিন, ফাহিম আহমেদ,
ফাহিমউদ্দিন আহমেদ, আবু সাদাত মুতাহার মাহমুদ, তন্ময় হাসান, একেএম সেলিম, এমডি হাসান মাহমুদ, এমডি আব্দুল মোনেম, ডক্টর এসি কবির, ফারদিন হাসিন, জাহানারা কবির, ফৌজিয়া ফেরদৌস, আয়েশা সিদ্দিকা, তানিয়া তাবাসসুম, আনিকা আনজুম, ডক্টর জিনাতুন নাহার, জিন্নাত হুদা, ডক্টর কামাল, মোহাম্মদ শাহজাহান, নাফিসা তাবাসসুম মুনিয়া, নাজিরা আরা আরজু, হাজেরা খাতুন এবং এমডি আব্দুল্লাহ খাতুন। মহিলা হচ্ছে 11 জন, পুরুষ 19 জন। এবার হচ্ছে পার্টিসিপেশন সার্টিফিকেট, যারা 50% উপর অ্যাটেন্ডেন্স ছিল এবং মার্কস ছিল 69%। এখানে আছে মেহেদি হাসান, এস এম শাফাত খান, এমডি ফরিদউদ্দিন, মোহাম্মদ মুসাম্মদ রহিমা, অনিকা নাওয়ার, তানভীর সুলতানা, মাসুমা খাতুন, শিমিন মেহতাজ, ডক্টর এমডি মোশাররফ হোসেন, রাবেয়া আক্তার, শাহনাজ পারভিন এবং মীর ফাইয়াজ জারিফ হোসেন। আমরা সার্টিফিকেট গুলো একটু পরে দেবো, এটা অনেক সময় লাগবে। আমরা অনুষ্ঠানটা শেষ করে দেবো, যাওয়ার সময় সার্টিফিকেট গুলো নিয়ে যাবেন। লেভেল 2 তে অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট পাবেন 10 জন, তার মধ্যে 5 জন পুরুষ, 5 জন মহিলা। ঠিক ক্রাইটেরিয়াটা আগেরটাই, 50% এর উপরে মার্কস এবং 70% এর উপরে অ্যাটেন্ডেন্স। এখানে আছেন আবুল কালাম আজাদ, এমডি আবু তুরাব সিনহা, শাহনাজ পারভিন, ডক্টর এমডি কামাল উদ্দিন, জিনাত বিনতে হুদা, এমডি আব্দুল মোনেম, ফৌজিয়া ফেরদৌস, আয়েশা সিদ্দিকা, ডক্টর এমডি মোশাররফ হোসেন এবং হাজেরা খাতুন। আর পার্টিসিপেশন সার্টিফিকেট পাচ্ছেন 11 জন, তার মধ্যে পুরুষ 5 জন, মহিলা 6 জন। তারা হচ্ছেন শাখাওয়াত আলী মিয়া, এমডি ফরিদউদ্দিন, আবু সাদাত মুতাহার মাহমুদ, এমডি হাসান মাহমুদ, এমডি আব্দুল্লাহ ফাত্তা, জাহানারা কবির, সাদিয়া হক, রাবিয়া আক্তার, নুসরাত জেরিন, নাফিসা তাবাসসুম মুনিয়া এবং আরিফা ইয়াসমিন। তো অনুষ্ঠানের শেষে আপনাদের কাছে সার্টিফিকেটগুলো পৌঁছে দেওয়া হবে। আর কোনো বিষয় নেই, নামাজের সময় মনে হয়ে গেছে। জি জি, এরপরে আপনাদের কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে। জুনায়েদ ভাই কি কিছু বলবেন? কিছু বলেন যদি ভাই। তাহলে খাবারটা এখন কালেক্ট করে নিয়ে যাবে। আচ্ছা, সার্টিফিকেট এবং খাবার নিয়ে যাবে। জি, ঠিক আছে। জি, আমরা কাফারাতুল মাজলিসের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ ঘোষণা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।